মাসুদি এ পর্যায়ে আপনাদের সামনে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করবেন। আজকের নির্ধারিত আলোচক ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকি আল্লামা নিজামুদ্দিন নোমানী মাদ্রাজিলুল আলী। হুজুরের বিষয় আমাদের ইমামের উপরে জঘন্য অপবাদ, আমাদের ইমাম এলমে হাদিস জানে না। আমরা আজকে তাত্ত্বিক আলোচনা শুনতে চাই এলমে হাদিসের জগতে ইমাম আজমের অবস্থান কিরকম ছিলেন। এ বিষয়ের উপরে আলোচনা করছেন আল্লামা নিজামুদ্দিন নোমানী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سراج الأمة كاشف الغمة إمام الأئمة حضرت إمام أعظم أبو حنيفة نعمان بن ثابت الكوفي الزهدي মির্জাবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকী তথা উরসে পাক উপলক্ষে দশম পবিত্র দরসুল কোরআন দরসুল ফিক মাহফিলের আজকের এই কামরুল হাসান সিদ্দিকী মিলনায়তনে আঞ্জুমানে খুদ্দাম উন্নাস বাংলাদেশের আয়োজনে এই বরকতময় অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমকুল শিরোমণি ওলামা ইকরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সম্মানিত অডিয়েন্স, কাছে দূরে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরসুল ফিক নিঃসন্দেহে এটি একটি একাডেমিক পরিভাষা। এই পরিভাষা কেন্দ্রিক আলোচনা করতে গেলে আমাদেরকে বহুবার চিন্তা ভাবনা করে বক্তব্যগুলো উপস্থাপন করতে হয়, কারণ এটি গতানুগতিক কোনো মাহফিল নয়, আবার স্বাভাবিক প্রক্রিয়ার কোনো সেমিনারও নয়। আলফিক শব্দটি সরাসরি কোরআন মাজিদ থেকে এসেছে। সূরা তাওবার এই আয়াত ওয়ালিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা যেন ইলমে দ্বীনে গভীর জ্ঞান অর্জন করে। এখান থেকেই এলমুল ফিক এই পরিভাষাটা পরবর্তীতে এসে মুসলিম উম্মার কাছে গৃহীত হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে এবং চলতেছে। মোটের উপরে এলমুল ফিক ইসলামী শিক্ষা ব্যবস্থার বুনিয়াদী ৬টি সাবজেক্টকে বোঝায়। বর্তমান পরিস্থিতিতে আমরা একটি নাজুক, জটিল, কঠিন, ভয়ানক সময় পার করছি। যেহেতু নির্বাচিত সরকার নেই, এই কারণে দেশের মানুষ কি রকম আছে এবং আমরা কি রকম আছি সেটা ভুক্তভোগীরাই ভালো জানে। এই কঠিন মুহূর্তে আমরা দশমবারের মতো এই দরসুল কোরআন মাহফিলে সমবেত হয়েছি। তো নিতান্তই বিষয়টিও একাডেমিক, সময়টাও জটিল। অনেকগুলো ইসলামী দল বাংলাদেশে এখন তাদের মতবাদ প্রতিষ্ঠার জন্য তৎপর। এখন ইসলামী দল আসলে ইসলামী দল কিনা, যে কেউ দাবি করবে যে আমিও ইসলাম প্রতিষ্ঠা করতে চাই পরিবর্তিত পরিস্থিতিতে, সেটা সত্যিকার অর্থে যাচাই করার জন্য একটি মানদণ্ড শরীয়ত আমাদেরকে দিয়েছে। এই মানদণ্ডের উৎপত্তি স্থল হচ্ছে ফিকহ শব্দটি।
ওয়ালিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা যেন দ্বীনে গভীর জ্ঞান অর্জন করে। এই গভীর জ্ঞান কয়টি বিষয় অর্জন করবে? আকাইদে নসফির সারা ব্যাখ্যা গ্রন্থ নিব্রাসের মধ্যে আল্লামা আব্দুল আজিজ ফারহারাভি রহমতুল্লাহ আলাই 24 কি 29 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ইসলামের বুনিয়াদি শিক্ষার সাবজেক্ট হচ্ছে 6টা। এই 6টি সাবজেক্টের চর্চা, পঠন পাঠন, দরস তাদরিস, শেখানো যেই দলের কনসেপ্ট হিসেবে থাকবে, যেই দলের সিলেবাসের মধ্যে থাকবে, সেই দল ইসলামী দল হবে। আর যেই দলের মধ্যে থাকবে না, এমনিতে তাওহিদি জনতা বলে প্রচার করবে, মাঠে নামবে, সত্যিকার অর্থে তারা ইসলামী দল হতে পারবে না। সেখানে তিনি 6টি সাবজেক্টের প্রথমটি উল্লেখ করেছেন ইলমুল কালাম, যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি আকীদা। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ইলমে তাফসীর। তৃতীয় সাবজেক্ট হচ্ছে ইলমুল হাদিস বা ইলমুস সুন্নাহ। চতুর্থ হচ্ছে উসুলুল ফিকহ। পঞ্চম হচ্ছে ইলমুল ফিকহ। ষষ্ঠ হচ্ছে ইলমুত তাসাউফ। এখন যারা মাঠে ময়দানে আছে তাদের কাছে ইলমুল কালামও নাই, 6ষ্ঠ নম্বর যেটা ইলমুত তাসাউফ সেটাও নাই। এমনিতে ইসলামী আন্দোলন। যাদের সিলেবাসের মধ্যে এই 6 বিষয়ের বই থাকবে না, এরা কখনো ইসলামী আন্দোলন হতে পারে না। তো আজকে যেহেতু এটা ইলমুল ফিকহ শব্দটি এসেছে সরাসরি কোরআন মাজিদ থেকে, তো এখানে 6টি সাবজেক্ট মূলত সংযুক্ত আছে। যদিও আমাদের মাদ্রাসায় আলিয়া বলেন, কওমি বলেন, সবগুলো মাদ্রাসায় ফিকহ হিসাবে আমরা ফুরুই মাসালার ফিকাকে বুঝি, অথচ শুরুর সময়ে এখানে ইলমুল কালামও সংযুক্ত ছিল, ইলমুল ফিকাও সংযুক্ত ছিল। যা হোক, এই ইলমুল ফিকা কেন্দ্রিক যেহেতু আমাদের এখন আলোচনার দাবি বেশি। কেন? কারণ লামাযহাবীদের হামলায় আমাদের নামাজ বেঁকে গেছে, আমাদের রুকু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আমাদের কিয়াম আগে সোজা ছিল, এখন ছেগাই গেছে। কাঁটা কম্পাস নিজে যখন তার দূরত্ব দেখায় তখন আর সোজা থাকে না, তখন অনেক জায়গা দখল করে। নামাজে তাকবীরে তাহরিমায় রফে আদাইন একবার করবে না বারবার করবে, নানান প্রশ্ন এখানে এসে যাচ্ছে। ইমাম আজম হাদিস জানতেন কিনা এই বিষয়টা ছোট ছোট বাচ্চারাও এখন সমালোচনা করা শুরু করেছে। সদ আফসোস, হাজারহা আফসোস। ইমাম আজম হচ্ছেন একজন তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, যার বক্তব্যগুলো আমাদের জন্য হাদিস। আলা হযরত তার ছোট্ট রিসালা আল ফাদলুল মাওহাবি ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এই কিতাবের মধ্যে একটি কথা এনেছেন এভাবে, ফালাউলা আল আইম্মাতু লামা তুফহাম আস সুন্নাতু। ইমামরা যদি না হতেন তো পৃথিবীবাসী সুন্নাহ বুঝতে পারত না। ওয়ালাউলা আস সুন্নাতু লামা তুফহাম আল কিতাব, সুন্নাহ যদি না হতো তো কোরআন বোঝা যেত না। লাউলা আল কিতাব লামা ইউলাম আল খিতাব, যদি কোরআন শরীফ না বুঝতাম তো আল্লাহর পয়গাম আমরা কিছুই বুঝতাম না। তাহলে কনক্লুশন, মবলগ যেটা আমাদের কাছে প্রমাণিত হয় যে ইমামরা না হলে আল্লাহর বিধান পৃথিবীবাসী খুঁজে পেত না। আল্লাহর পয়গাম পৃথিবীবাসী পাচ্ছে, পাবে একমাত্র যাদের অবদান, তারা হচ্ছেন মাযহাবের ইমাম চতুষ্টয়, হাদিসের ইমামরা। নিঃসন্দেহে তাদের সবার প্রধান হচ্ছেন ইমামে আজম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন, প্রধান আলোচকের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, মেহমান আলার আগমন, প্রধান আলোচকের আগমন।
প্রধান মেহমান, প্রধান আলোচক, তাদের আগমনে আমরা সকলে বলি মারহাবা। ইলমে হাদিস সংক্রান্ত বিষয়ে যে কোনো মুস্তাহিদ তাকে অবশ্যই কোরআন মাজিদের ইলম সম্পর্কে এবং হাদিসের সমস্ত হাদিস সম্পর্কে, ইজমা এবং কিয়াস সম্পর্কে, এই ফান্ডামেন্টাল 4টা বিষয়ের উপর পরিপূর্ণ অভিজ্ঞতা না থাকলে মুস্তাহিদ হওয়া যায় না। ইমাম আজম শুধু হাদিসের ইমাম ছিলেন তা নয়, ইমাম আজমের বক্তব্য থেকে সেটা বোঝা যায়, যেটি মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বারাকাতি রহমতুল্লাহ আলাই তার তারিখে ইলমুল ফিকহের মধ্যে উল্লেখ করেছেন ইমাম আজমের বক্তব্য। তিনি বলছেন, লাম্মা আরাদতু তাআল্লুমাল ইলমে, যখন আমি ইলম হাসিল করার জন্য ইচ্ছা করলাম, জালতুল উলুমা কুল্লাহা নসবা আইনি, সমস্ত ইলমগুলোকে আমি আমার সম্মুখে রাখলাম। ফাকরাতু ফান্নান ফান্নান, এরপরে আমি একাধারে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তাফসীর, নাহু, সরফ, বালাগাত, কালাম থেকে শুরু করে যত ধরনের ইলম থাকতে পারে সবগুলো ইলম আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে নির্ধারণ করে করে আমি স্টাডি করেছি। এরপর ইলমুল ফিকাতে আমি নিজেকে মনোনিবেশ করেছি। তো যিনি মুস্তাহিদ হবেন তিনি নিঃসন্দেহে মুহাদ্দিস হতে হবে। মুহাদ্দিস না হলে মুস্তাহিদ হওয়া যাবে না। আমি হাদিসের দিকে আসছি, যেহেতু আমাকে সেদিকেই সাবজেক্ট হিসেবে রিলেটেড করে দেওয়া হয়েছে। হাদিসের আলোচনা করলে সাধারণত 2টি বিষয় প্রথমে উঠে আসবে, একটি হচ্ছে সনদ, আরেকটি হচ্ছে মতন। সনদ মানে হচ্ছে হাদিস বর্ণনাকারী সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের এই সনদের শেষ যেখানে সেখান থেকে হয়, এটার নাম হলো মতন। এটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত কাজ অথবা তাকরীরের অংশ। সনদের গুরুত্ব অপরিসীম। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক জলিলুল কদর মুহাদ্দিস, বিশ্বনন্দিত, তিনি বলেছেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, লাউলা আল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। সনদটাও ইলমে দ্বীনের অংশ হয়ে গেছে। যদি সনদ না হতো, যার যা খুশি তাই বলতো, যেমন খুশি তেমন বলতো। তো সনদটা কি? সনদ হচ্ছে কিছু ব্যক্তি, এবং মোহাম্মদ বিন সিরিন, যিনি আনাস বিন মালিকের মাওলা, তিনি বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইলমে হাদিস এটা হচ্ছে দ্বীন, সুতরাং এই দ্বীন কার কাছ থেকে গ্রহণ করতেছো তোমরা সেটাও খেয়াল করো। এই 2টি কথাই মুকদ্দমা মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাহলে সনদ এমন গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সনদটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল না। সনদ দিয়ে আমি কি করব? আমার তো দরকার আল্লাহ রসুলের হাদিস। কিন্তু সারা পৃথিবীর মুসলমান উম্মাহ এই কথার উপর একমত হয়ে গেছে যে হাদিসের বিশুদ্ধতা, হাদিসের ক্লাসিফিকেশন, হাদিসের মানদণ্ড এটা নির্ভর করতেছে সনদের উপরে। এই কারণে আল্লাহর নবীর হাদিস যেভাবে সারা পৃথিবীর মুসলমানদের কাছে গ্রহণযোগ্য, এই হাদিসের খেদমত যারা করেছেন সেই সব ব্যক্তিরাও সারা মুসলমানদের কাছে, মুসলিম উম্মার কাছে তারাও সমানভাবে গ্রহণযোগ্য। এই সনদের সংখ্যা, এই সনদে রাবি সংখ্যা যত কম হয় তত এক্সিলেন্ট হয়, এটা সবাই জানে এবং মানে। এখানে বুখারী শরীফের শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং ফাওকিয়ত বয়ান করতে গিয়ে সবাই বলেছেন যে বুখারী শরীফে
22টি সোলাসিয়াত আছে। যারা মাদ্রাসায় পড়েন না, সোলাসিয়াত এভাবে সহজে বোঝার কথা না, তাহলে একটু ব্যাখ্যা করে দিই। সোলাসিয়াত মানে হচ্ছে আল্লাহর নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস, আর মাঝখানে 3 জন বর্ণনাকারী, আর চতুর্থ নম্বরে হচ্ছেন যিনি তার কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন তিনি। তাহলে যেই হাদিসের সনদের সংখ্যা মাঝখানে 3 জন রাবি, ওই হাদিসকে বলা হয় সোলাসিয়াত। তার মানে 3 রাবির স্তর বিশিষ্ট হাদিস। বুখারী শরীফে এই হাদিসের সংখ্যা আছে 22টি। এই কারণে বুখারী শরীফের মর্যাদা অনেক উপরে। একজন বক্তা বলে গিয়েছেন, এই 22টি সোলাসিয়াতের মধ্যে 11 জন হলো, 11 জন নয়, মূলত 21 জন। এই 21 জন হচ্ছেন ইমাম আজম আবু হানিফার ছাত্র, আর ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উস্তাদ অথবা দাদা উস্তাদ হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিহাসিত্তার 3টি কি 4টি হাদিসের মধ্যে সোলাসিয়াত আছে, সবগুলোতে নাই। মুসলিম শরীফে সোলাসিয়াত নাই, তিরমিজি শরীফে 1টি আছে, ইবনে মাজাতে আছে 5টি, আবু দাউদ শরীফে 1টি সোলাসিয়াত আছে বলে বলা হয়। মূলত আবু দাউদ শরীফে কোনো সোলাসিয়াত নাই। যে হাদিস শরীফটা আছে কিতাবুস সুন্নাহ বাবু ফিল হাউস, ওখানে এনকেতা আছে, এই কারণে এখানে কোনো সোলাসিয়াত নাই। হাদিসের যত ইমাম এবং ফিকহের যত ইমাম, সব ইমাম সোলাসিয়াত পর্যন্ত সীমিত। 2 জন রাবিওয়ালা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সিহাসিত্তার কোন ইমামের সনদের মধ্যে সুনাইয়াত নাই, অর্থাৎ মাঝখানে 2 জন রাবি দিয়ে হাদিস বর্ণনা করেছেন, সিহাসিত্তার কোন ইমামের কাছে এই সনদ নাই। শুধু ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো সিহাসিত্তার বাইরে, তার কাছে 2টা সোলাসিয়াত সুনাইয়াত আছে। ইমাম আজম অসংখ্য 400-500 এর উপরে সুনাইয়াত, অর্থাৎ 2 জন রাবি, মাঝখানে 2 জন রাবি, আল্লাহর নবী 2 জন রাবি, এরপরে ইমাম আজম আবু হানিফা শত শত হাদিস বর্ণনা করেছেন ইমাম আজম আবু হানিফা। এখানে শেষ নয়, শুধু মাঝখানে শুধু 1 জন রাবি আর আল্লাহর রসুল। এরকম হাদিস শুধুমাত্র অন্য কোনো মুহাদ্দিসেরও নাই, অন্য কোনো মাযহাবের ইমামেরও নাই। একমাত্র ইমাম যিনি হাদিসের জগতে আল্লাহর নবীর কাছ থেকে শুধু 1 জন সাহাবী রওয়ায়াত করেছেন, ওই সাহাবীর কাছ থেকে ইমাম আজম রওয়ায়াত করেছেন। এই ক্ষেত্রে ইমাম আজম সবার উপরে। এটাকে বলা হয় উহুদান বা উহাদিয়াত। আল্লাহর নবীর কাছ থেকে হাদিস শুনেছেন আনাস বিন মালিক, আর আনাস বিন মালিকের কাছ থেকে সরাসরি হাদিস শুনেছেন ইমাম আজম। এই এক্সিলেন্সি এবং এই ফাস্টনেস, এই প্রথম, এই শ্রেষ্ঠত্ব না কোনো মুহাদ্দিসের আছে না কোনো ইমামের আছে। এই ক্ষেত্রে আমাদের ইমাম সবাইকে ছাড়িয়ে, ওই হাদিসে যেভাবে বলা হয়েছে, লাউ কানাল ইলমু মুআল্লাকান বিসুরাইয়া লা খাযাহু রিজালুম মিন আবনাই ফারিস, এই হাদিসের সঠিক মেজদাক, সঠিক মর্ম মুরাদ হচ্ছে, একজনকে যদি ধরা হয়, এমনি পারস্যের আরো অনেক মুহাদ্দিস এবং ইমামদের খেদমত মুসলমানদের জন্য আছে, যদি একজনের কথা বলা হয়, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন কাশিফুল উম্মাহ, সিরাজুল উম্মাহ, কাশিফুল উম্মাহ হযরত ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে ইমাম বুখারী, তাদের ইমাম মুসলিম এবং সিহাসিত্তার ইমামরা দেখা যাচ্ছে ওইসব হাদিসগুলো অন্য সনদে ওনাদের কিতাবে এনেছেন, যেগুলো ইমাম আজম আবু হানিফা উহাদিয়ত হিসেবে বর্ণনা করেছেন। 1 জন সাহাবী থেকে ইমাম আজম বর্ণনা করেছেন, অথবা 2 জন সাহাবীর সূত্রে ইমাম আজম বর্ণনা করেছেন, অথবা 3 জন সাহাবীর সূত্রে, 3 জন রাবীর সূত্রে ইমাম আজম বর্ণনা করেছেন। পরবর্তীতে সিহাসিত্তার ইমামরা তাদের কিতাবের মধ্যে অন্যান্য সনদে 5 জন রাবীর সূত্রে, 6 জন রাবীর সূত্রে, 7 জন রাবীর সূত্রে তাদের সহিহ কিতাবের মধ্যে এনে পৃথিবীতে বিখ্যাত হয়েছেন। আর ইমাম আজম যখন হাদিস রওয়ায়াত করেছেন, যখন উহাদিয়ত রওয়ায়াত করেছেন, তার মানে 1 স্তর বিশিষ্ট হাদিস বর্ণনা করেছেন।
2 স্তর বিশিষ্ট হাদিস যখন বর্ণনা করেছেন, 3 স্তর বিশিষ্ট হাদিস যখন বর্ণনা করেছেন, ওই সিহাসিত্তার ইমামদের কোনো কিতাব পৃথিবীতে অস্তিত্ব লাভ করে নাই। শুধু ইমামদের কিতাব অস্তিত্ব লাভ করে নাই সেটা না, ইমামরাও জন্মগ্রহণ করে নাই। তাহলে ইমাম আজম ফিকহের যেভাবে ইমাম, হাদিসেরও ইমাম, তাফসীরেরও ইমাম, এই জন্য সারা পৃথিবীতে এটা ঘোষণা দিয়ে হোক, ঘোষণা না দিয়ে না হোক, সবাই মানতে বাধ্য যে তিনি ইমামে আজম, তিনি ইমামে। শুধু তা নয়, আখিরি জামানায় হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম পদার্পণ করবেন এবং ইমাম মাহদিও আসবেন, তারাও মুস্তাহিদ হবেন। কোন নবী, কোন মুস্তাহিদের তাকলিদ করা এটা জায়েজ নাই। তারপরেও কিতাবের মধ্যে বলেছে যে তা সত্ত্বেও ইমাম মাহদি এবং হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম যদিও নিজ ইজতিহাদে নবীদের জন্য কারো অনুসরণ অনুকরণের জায়েজও নাই, ইমাম মাহদি যেই বিধিবিধান পরিচালনা করবেন এবং সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম যে বিধিবিধান পরিচালনা করবেন সেগুলো ইমাম আজমের সিদ্ধান্তের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। নবীদের আদব রক্ষা করে একথাটা বলা হয়েছে যাতে করে উম্মতের মর্যাদা নবীর চেয়ে বেড়ে না যায়। ইমাম আজম আবু হানিফা যে বোর্ড গঠন করেছেন সেখানে 40 জন বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, আদিব ছিলেন। সারা পৃথিবীর রিনাউন্ড স্কলার সবগুলোকে এক জায়গায় এনে তিনি মাসালা নির্ধারণ করতেন। এই কারণে ইমাম আজমের মাসালায় ভুল নাই, আমরা সেই মাযহাবের অনুসারী। 83,000 মাসালা তিনি তার জীবদ্দশায় রেখে গেছেন এবং এই বোর্ড 5 লক্ষ মাসালা, উসুল এবং ফুরু মিলে 5 লক্ষ মাসালা মুসলিম উম্মাকে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। অনেকে শুধু মুসলিম উম্মার কথা বলে, মূলত পাকিস্তানের এক গবেষক, নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তিনি একটা কিতাব লিখেছেন যে ইসলামী শরীয়তের, ইসলামিক জুরিসপ্রুডেন্স এন্ড ল, যে কানুন, আমরা সবাই বলি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করব, সুন্নাহর সমাজ প্রতিষ্ঠা করব, তো কোরআন দিয়ে তো কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব? এই সব বিধিবিধান খুঁজে পেতে হলে মুসলিম উম্মাকে নিঃসন্দেহে ওই জাহেরের রওয়ায়াত এবং জাহেরের রওয়ায়াতের বাইরে যে নাদের রওয়ায়াত আছে সেগুলোর মুখাপেক্ষী হওয়া ছাড়া, সেগুলোর ছায়াতলে আশ্রয় গ্রহণ করা ছাড়া মুসলিম উম্মাহ কোনোদিন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। শুধু মুসলিম উম্মাহ নয়, হিউম্যান কাইন্ড, মানব জাতি যদি তাদের উদ্ভূত সমস্যার সমাধান খুঁজতে চায়, ইহুদি ধর্মে তো সমাধান নাই, খ্রিস্টান ধর্মেও তো সমাধান নাই। কেন সমাধান নাই? তারা তাদের ওহী সিদ্ধান্তগুলোকে সংরক্ষণ করে নাই, তাদের নবীর জীবনীটাও সংরক্ষণে নাই, তাওরাত আর ইনজিলও তো সংরক্ষণে নাই। সুতরাং শুধু মুসলমানদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য সমস্যা যত হয়েছে, হচ্ছে এবং হবে, সব সমস্যার সমাধান খুঁজে পেতে হলে হানাফি মাযহাবের ইমামদের কিতাবের দিকে ছুটে যেতে হবে। আমরা এমন এক মাযহাবের মধ্যে আছি, এখানে আমার সম্মানিত উস্তাদ মোহতারাম, আমি ছাত্র জীবনে যার অনেক খেদমত করেছি, আমার শ্রদ্ধেয় উস্তাদ কারি আবু তালিব শাহ হুজুর মাদ্দাজিল্লুল আলী এখানে উপস্থিত আছেন। আমার কথা বলতে ভয় লাগতেছে। খতিব শাহ হুজুর কেবলা আজকের প্রধান অতিথি। হোস্টেলে যখন ছিলাম, মুরাদপুরে একটা ভালো হোটেল ছিল, শাহিন শাহ হোটেল, ওখান থেকেই হুজুর তখন থেকে রুচিশীল ছিলেন। যেন তেন নাস্তাও করতেন না, যেন তেন কাপড়ও পরিধান করতেন না, সেই বৈশিষ্ট্য এখনো আছে। তো হুজুরের শুকরিয়া আদায় করতেছি। ওই তখন দোয়া করতেন, শুক্রবারে ওই ইনকিলাব পত্রিকা নিয়ে আসা এটা আমার দায়িত্বে ছিল, এবং কোনো সময় ওই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হুজুর দেখে ফেলতো দূর থেকে, ও থেকে ডাক। তো অনেক ওলামা ইকরাম আছেন,
আমার উস্তাদ গ্রামী এখানে আছেন, এই কারণে আমি আর বেশি কথাবার্তা না বলে এক কথায় এটাই বলবো যে সমস্ত হাদিসের ইমামদের ইমাম হলেন ইমামে আজম। সমস্ত ফিকহ এবং সমস্ত মাযহাবের ইমামদের ইমাম হলেন ইমামে আজম। এই কারণে ইমাম শাফির একটা বক্তব্য বলেই আমি শেষ করছি, যেটা ফতোয়া শামির শুরুতে এসেছে। ইমাম শাফি বলছেন, হিনা উরিদাতলি হাজাতুন, আমার যখন কোনো হাজাত হতো, এবং হাজাত মানে হচ্ছে দুনিয়ার কোনো হাজাত না, কোনো মাসালায় আটকে যাওয়া, আমি সদ্দুর রেহাল করে সফর করে ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার পাশে গিয়ে হানাফি মাযহাব অনুকূলে হানাফি মাযহাবের মতো করে 2 রাকাত নফল নামাজ পড়তাম। নফল নামাজ শেষ হওয়ার আগে আগে আমার মাসালা বুঝে চলে আসতো। সুতরাং এই ইমামের মাযহাব সারা পৃথিবীতে থাকবে। সমালোচনাকারীরা সমালোচনা করলেই কি হবে না হবে, পাছে লোকে কিছু বলে চিন্তা করার প্রয়োজন নেই। কিয়ামত পর্যন্ত হানাফি মাযহাবই সারা পৃথিবীতে মুসলিম উম্মার নেতৃত্ব এবং কর্তৃত্ব দেবে ইনশাআল্লাহ। আরেকটা লাইন, এখানে ঘোষক দাঁড়িয়ে আছে আমার সময় কাট আপ করার জন্য, একটা লাইনে আমি শেষ করছি। এই শরীয়তের 2টি বিষয়, একটা হচ্ছে ফাতোয়া। যে কোনো হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর ফরজ কয়টা, বা চোরে চুরি করলে কি করবে, হাত কাটতে হবে, সবাই বলে দিবে যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ, সবাই জানে। আরেকটা হচ্ছে কাজা, কাদা। যদি বলেন যে হুজুর চোরকে ধরে এনেছি, আপনি একটু হাত কেটে দেন, না না বাবা, এটা তো আমার কাজ না। তো এটা কার কাজ? আমরা সবাই সারা জীবন ফতোয়ার কাজে নিজের জীবনটা ব্যয় করতেছি, কিন্তু কাজা প্রশাসনিক দিক থেকেও হাত কাটার এই সিদ্ধান্ত যারা দিবে তাদেরকে সৃষ্টি করার জন্য দরসুল কোরআন মাহফিল। ফতোয়া দিতে হবে, কাজাও করতে হবে, সিদ্ধান্তও দিতে হবে, এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য প্রশাসনিক যে রিসোর্স দরকার, এই প্রশাসনিক রিসোর্সের জন্য দরসুল কোরআন মাহফিল, দরসুল হাদিস মাহফিল এবং দরসুল ফিকহ মাহফিল। সুতরাং আমরা সবাই শুধু ফতোয়ার কাজে থাকলে হবে না, কাদা সিদ্ধান্ত দেওয়ার সেই প্রশাসনিক শক্তিটাও অর্জন করতে হবে সিয়াসত তথা রাজনীতির মাধ্যমে। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সম্মানিত সুধী, আমাদের এই ডাইনামিক বক্তাগুলোর বক্তব্য সারাক্ষণ আপনাদের শুনতে মন চাইবে, কিন্তু সময় তো একটা জায়গায় শেষ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা জাতির সামনে যে মেসেজটুকু দিচ্ছি, আমরা চ্যালেঞ্জ করব সারা পৃথিবীর ভ্রান্ত আকীদার মানুষের সাথে। আমরা আল্লামা নিজামুদ্দিন ওমানি বলেন, শহীদুল হক বলেন, ফখরুদ্দিন বলেন, এই জাতীয় যারা আমাদের তারুণ্যের আইডল, এদের বক্তব্যগুলা মিডিয়ার সামনে, গোটা জাহানের মানুষের সামনে আমরা তাদের এগেইনস্টে আমরা প্রতিস্থাপন করতে চাই। এদের মোকাবেলা করার জন্য আজ পর্যন্ত কোনো ভ্রান্ত লামাজাহাবির সন্তান এখনো জন্মগ্রহণ করে নাই। কথা বলো ঠিক কিনা? কিন্তু নির্দিষ্ট সময় আমাদের আলোচনা শেষ করতে হবে, সেজন্য আমি সম্মানিত বক্তাদের প্রতি আমি ক্ষমা এবং সুন্দর দৃষ্টি কামনা করছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই দরসুল ফিকহ মাহফিলের মেহমান আলা, প্রধান অতিথি, আমাদের গর্বের জায়গা চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের মান্যবর খতিব উস্তাদুল আসাতাজা, বরেণ্য আলেমে দ্বীন, লেখক, গবেষক হযরতুল হাজ আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব কেবলা মাদ্দাজিলুহুল আলী, আমি হুজুরকে মেহমান আলার আসন অলঙ্কৃত করবার জন্য অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান করছি।